আমি বানিয়েছি গন্ধরাজ রাইস। প্রথমে সন্তান যেভাবে আমরা রাইস বানাই সেভাবে বানিয়ে নিয়েছি। তারপর মাঠটা ঝরিয়ে নিয়েছি। মাঠটা ঝরিয়ে নেওয়ার পর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে 5 মিনিটের জন্য ওভেনে এভাবে একটু ঢেকে রাখছি। স্মেলটা খুব সুন্দর হয়। 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ রাইস। স্মেলটা খুব সুন্দর হয়, খুবই সুন্দর, খেতেও খুব সুন্দর লাগে। আমার তো দারুণ লাগে, তাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং দেখতেও কত সুন্দর লাগে। দুই হাতার জায়গায় 4 হাতা ভাত খাওয়া যাবে, এতটাই সুন্দর লাগে এই গন্ধরাজ রাইসটা।